পঞ্চায়েতের যে পরীক্ষা তোমাদের আসছে, যেটা টেকনিক্যাল প্রশ্নও থাকে, যেটা নির্মাণ সহায়তা টেকনিক্যাল দেবে, আর যারা নন টেকনিক্যাল তোমরা জানো প্রায় 17টার মতো পোস্ট থাকছে, যেখানে পিওন থেকে শুরু করে ক্লার্ক থেকে শুরু করে এবং সেখানে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে সহায়ক বিভিন্ন পোস্ট আছে। সেই পোস্টে রিক্রুটমেন্ট আছে প্রায় 11,500-এর মতো। তাই প্রত্যেকটা পোস্টেই কিন্তু যেখানে যে এক্সাম হবে সেখানে ম্যাথ থাকবেই, হয়তো বাংলা থাকবে, কিন্তু তার মধ্যে একটা জিনিস থাকবে সেটা হচ্ছে জিকে। এই জিকেটা কিন্তু খুব ভাইটাল, তোমাদের ভালো করে করতে হবে। এখানে যে জিকেটা আমি তোমাদের করবো সেটা একটু তুলনামূলক অ্যাডভান্স লেভেলের মিসলেনিয়াস জিকে, ঠিক আছে? এটা মাথায় তোমরা রাখবে, সেখানে আমি পরপর তোমাদের বলে দেবো। আর তোমাদের মধ্যে মাথায় রাখতে হবে যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো কিন্তু সবই নোট করতে হবে, ঠিক আছে? সেটা পরপর যেরকম স্যার আমরা অফলাইনে ব্যাচে পড়াই সেরকমভাবে বলে দেবো। কিন্তু এখন যেটা বলবো যে আমি একটা কোশ্চেন সেট তোমাদের দিয়েছি। এখানে কোশ্চেন কতগুলো আছে? এখানে কোশ্চেন আছে তোমার 20টার মতো। এই 20টা কোশ্চেন তোমাদের কি হবে না, আগামী দিন আমি পরপরভাবে নেব। এই 20টা কোশ্চেনকে 20 মিনিটের মধ্যে মক টেস্টটা নেব আমি। 20টা কোশ্চেন 20 মিনিট, তাহলে তোমাদের নিজেরাও বুঝতে পারবে যে কতটা আমরা করতে পারছি টাইমের মধ্যে। কারণ টাইমের মধ্যে করাটাই সব থেকে বড় ব্যাপার। তোমরা দেখেছো যখন অফলাইনে ব্যাচ চলে সেখানে যে টাইম তোমরা 10 মিনিট 12 মিনিট 15 মিনিট করে বেশি নিচ্ছ, যখন যে টাইম দিয়ে দিলাম তোমাদের কিন্তু কমে যাচ্ছে টাইম এটা। তাই এরকমভাবে বলবো। তো আমাদের প্রথম যে কোশ্চেনটা ছিল যে আজাদ হিন্দ সরকার কবে প্রতিষ্ঠা হয়, পেরেছো তোমরা কেউ? কত? হ্যাঁ, 1943-এর। কিন্তু আমি তোমাদের যেটাভাবে বলবো, এই শুধুমাত্র আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা হলো 1943 সালে এইভাবে পড়ে চলে গেলে হবে না। ওই রিলেটেড কিছু কোশ্চেন আমাদের করে নিতে হবে। যেন 1943 সালে, তাহলে এই যে আজাদ হিন্দ সরকার কোথায় প্রতিষ্ঠিত হয়েছে, 1943 সালটা তুমি না জেনে গেলে, কিন্তু এটা কোথায়? হ্যাঁ, তাহলে ভেরি গুড, সিঙ্গাপুরে প্রতিষ্ঠা হয়েছে। আর যারা আরেকটু এক্সট্রা যাবে তারা 21 অক্টোবর, যদি কেউ একটু জানার দরকার থাকে সেটা একটু নোট করে নিতে পারো। তাহলে 1943 খ্রিস্টাব্দে সিঙ্গাপুরে তোমার হচ্ছে সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে এটা কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল। পরের যে কোশ্চেনটা আছে, হিমাচল প্রদেশের গুরুত্বপূর্ণ পাহাড়ি পর্যটন কেন্দ্র কোনটি? তাহলে অবশ্যই সিমলা। কিন্তু এখানে তোমার সিমলা দিয়ে দিয়েছে, কিন্তু আরও তো তোমার আছে, সেগুলো কি কি হবে? আচ্ছা, একটা প্রশ্ন পড়ে যে হিমাচল প্রদেশের কোন জায়গাকে মিনি সুইজারল্যান্ড বলা হয়? দেখবে এই কোশ্চেনটা তোমরা কি পেয়েছিলে? না, নৈনিতাল নয়, বলছে মাজিয়ার বলে একটা জায়গা আছে, মাজিয়ারকে বলা হয় মিনি সুইজারল্যান্ড, ঠিক আছে? তাহলে হিমাচল প্রদেশের মিনি সুইজারল্যান্ড বলা হয় মাজিয়ারকে। এবং হ্যাঁ, এবং এখানে হিমাচল প্রদেশের যেগুলো অ্যাডভেঞ্চার জায়গা আছে, প্লেস আছে, সেগুলোর নাম তোমাকে জেনে রাখতে হবে। শুধু একটা তুমি সিমলা নামে হবে না, সেটা কি কি? একটা হচ্ছে মানালি, তোমার অ্যাডভেঞ্চার প্লেস ধর্মশালা, ডালহৌসি, স্পিতি, এগুলো কিন্তু আমাকে জানা যায়। কী কী? ডালহৌসি, ধর্মশালা, স্পিতি আর মানালি আমাদের আছে 4টে। তাহলে এগুলো যখন এক্সট্রাভাবে তুমি জানবে তবে একটা কোশ্চেন তোমার যে কোনোভাবে ঘুরে গেলেও তুমি সেটা করতে পারবে। 3 নম্বর যে কোশ্চেনটা আছে, আমরা দেখতে হবে যে সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটা? অবশ্যই সহজ কোশ্চেন, বৃহস্পতি। কিন্তু বৃহস্পতির যে স্যাটেলাইট আছে যতগুলো, তার মধ্যে সবথেকে বড় স্যাটেলাইটের নাম কি? গ্যানিমিড। তাহলে কি গ্যানিমিড আছে, তারপর তোমার আছে ইউরোপা আছে, ক্যালিস্টো আছে। তাহলে ইউরোপা, ক্যালিস্টো, গ্যানিমিডের মধ্যে সবথেকে বড় কোনটা? গ্যানিমিডটা। তাহলে এগুলো তোমাদের বাকিগুলোকে নামগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? এইভাবে আমরা আলোচনা করব। আচ্ছা, তারপর কি বলছে? ওনার মির্ডাল কিসের জন্য নোবেল পুরস্কার পান? ওনার মির্ডাল কিসের জন্য নোবেল পুরস্কার পান? কিসের জন্য পাবে? অবশ্যই হচ্ছে শান্তি, সাহিত্য, অর্থনীতি, কোনোটাই নয়। তাহলে অর্থনীতির জন্য নোবেল প্রাইজ পেয়েছিল, ঠিক আছে? তাহলে আমরা কি জানি নোবেল অ্যাওয়ার্ড একটা দেওয়া হয়, কত সালে দেওয়া হয়? এই কত তারিখেও নোবেল অ্যাওয়ার্ডটা ঘোষণা করা হয়? 10 ডিসেম্বর। তাহলে হ্যাঁ, 10 ডিসেম্বরকে আমরা কি বলি? তাহলে 10 ডিসেম্বর সেটা হচ্ছে কি না, 10 ডিসেম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি তোমাদের বারবার বলি 10 ডিসেম্বর কি না, হিউম্যান রাইটস ডে। এটা নোট করে নাও সবাই। হিউম্যান রাইটস ডে হচ্ছে 10 ডিসেম্বর। সেই 10 ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুদিন, কিন্তু ওই মৃত্যুদিনেই কিন্তু আমাদের নোবেল পুরস্কারটা ঘোষণা করা হয়, ঠিক আছে? 10 ডিসেম্বর হিউম্যান রাইটস ডে, 10 ডিসেম্বর হিউম্যান রাইটস ডে, ঠিক আছে? তাহলে এখানে কী হচ্ছে? তাহলে নোবেল প্রাইজ আমাদের কটাতে দেওয়া হয়? মোট কটা বিষয় দেয়? 6টা দেওয়া হয়। সেই 6টার মধ্যে কি কি আমাদের আছে? সাহিত্য আছে, অর্থনীতি আছে, শান্তি তো আছেই, তার সাথে কি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ঠিক আছে? আর একটা হচ্ছে বায়োলজি, মানে হচ্ছে না ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি হলো, আর ইকোনমিক্সও বলে দিই। তাহলে 6টা বিষয়, ঠিকই আছে, 6টা বিষয় দেওয়া হচ্ছে, ঠিক আছে? এবার এই যে 6টা বিষয়ে দেওয়া হয়, তার মধ্যে অর্থনীতিতে দেওয়া হয় কত সাল থেকে? অর্থনীতিতে দেওয়া হয় কিন্তু 1969 সাল থেকে। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট।
তাহলে একমাত্র অর্থনীতিটা দেওয়া হয় কত সাল থেকে? 1969 সাল থেকে। হ্যাঁ, এবার এখানে বলেছে যেমন শান্তিটার জন্য কোথা থেকে দেওয়া হয়? শান্তি পিস নরওয়ের অসলো থেকে। আর বাকি যে 5টা দেওয়া হয় কত থেকে? তাহলে সুইডেনের স্টকহোম থেকে। তাহলে ভালো করে মাথায় রাখবে, তাহলে আমাদের যে নোবেল প্রাইজ দেওয়া হয় সেটা শান্তিটা দেওয়া হয়, পিসটা দেওয়া হয় কোথায়? নরওয়ের অসলো থেকে। আর বাকি দেওয়া হয় কত থেকে? সুইডেনের স্টকহোম থেকে। তাহলে এইভাবে কিন্তু যখন আমরা মানে জিকের সেকশনটা আলোচনা করব, আমাদের কি করতে হবে না, একটা কোশ্চেনের সাথে সাথে আমাদের সেই কোশ্চেনের 4-5টা আমাদের পড়তে হবে, তবে কিন্তু একটা কোশ্চেন তুমি কমন পাবে। শুধু একটা কোশ্চেনে যদি আলোচনা করে আমরা চলে যাই, তাহলে কিন্তু সেই কোশ্চেন কমন পাওয়ার চান্সটা কিন্তু কমে যাবে। আমি নোবেল পারছি মানে নোবেলের সমস্ত জিনিসটা আমাদের কিন্তু পড়ে নিতে হবে। এইভাবে যখন করবে তুমি কিন্তু এই ধরনের পরীক্ষার কোশ্চেন কমন পাবে। ঠিক আছে? তাহলে এইগুলো মাথায় রেখো, সেভাবেই কিন্তু আমরা পরপর কোশ্চেন আলোচনা করব।